এবারে অবৈধভাবে ভারতে প্রবেশ বাংলাদেশি এক পুলিশ আধিকারিকের, সেই বাংলাদেশি পুলিশ আধিকারিককে গ্রেফতার করলো পুলিশ, ধৃতকে আদালতে তোলে পুলিশ। জানবো বিস্তারিত, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ভারত বাংলাদেশের স্বরূপনগরের পাশে একটি গ্রামে বাংলাদেশ পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আরিফুর জামান, তার বাড়ি হচ্ছে বাংলাদেশের নেহাল পাহাড়ি এলাকায়। তিনি অবৈধভাবে বেশ কিছুদিন আগে ভারতে প্রবেশ করেছিলেন এবং ভারতে প্রবেশ করে তিনি দিব্যি ভারতের থাকছিলেন এবং এই লোকসভা নির্বাচনের আগে কিভাবে ভারতে তার নাম তোলা যায় ভোটার লিস্টে, তার সব রকম চেষ্টা কিন্তু শুরু করেছিলেন। কিন্তু স্থানীয় সূত্রে খবর পেয়ে কোনো একজন নাম না করে স্বরূপনগর থানার পুলিশের কাছে খবর দেয় এবং সেখানেই তাকে স্বরূপনগর থানার পুলিশ প্রথমে তাকে আটক করে। তারপর আটক করার পর তারা এক প্রকার নিশ্চিত হন তিনি বাংলাদেশের পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার এবং আরিফুর জামান তার নাম। এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি কোন বর্ডার থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন সেগুলো কিন্তু জানা হয়। তারপরে তাকে কিন্তু আটক করে কিন্তু আজকে কোর্টে তোলা হয়। কোর্টে তোলে পুলিশ তাকে কিন্তু রিমান্ডে চেয়েছে। একজন বাংলাদেশ পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদমর্যাদার একজন আধিকারিক কিভাবে ভারতে ঢুকলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তিত কিন্তু ভারতের নিরাপত্তার আধিকারিকরা, এবং তিনি ভারতে ঢুকে এখনো তিনি কিন্তু চাকরিরত অবস্থায় কিন্তু রয়েছেন এবং তার সঙ্গে আরো দুই বাংলাদেশি এসেছিলেন। তারা কেন এসেছিলেন, তারা কি ভারতে এসে কোন রকম গোয়েন্দাগিরির কাজ করছিলেন, এটাও কিন্তু আজকে কিন্তু কোর্টের কাছে কিন্তু প্রশ্ন তোলে সেখানকার কিন্তু পুলিশ। এবং ভারতের মধ্যে বাংলাদেশের একজন পুলিশ এসে আত্মগোপন করে রয়েছে এবং তিনি কোনো কনস্টেবল পদমর্যাদা বা সামান্য পদমর্যাদার অফিসার নয়, খোদ একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনার অবশ্যই ভারতের ভিতরে ঢুকে যে গোয়েন্দাগিরি চালাচ্ছিলেন এবং কত তথ্য না জানি ভারতের কত তথ্য হয় বাংলাদেশ হয়ে পাকিস্তানে চলে গেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তিত কিন্তু ভারতীয় গোয়েন্দারা। তাকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তিনি কার সৌজন্যে এসেছিলেন, এখানে তোর কোনো আত্মীয় থাকতেন কিনা এবং তিনি কোন কোন মোবাইল গুলো ইউজ করতেন, তো কোন কোন কম্পিউটার ইউজ করে থাকলে সেগুলো কোন কম্পিউটার ইউজ করতেন, এগুলো সবগুলোই কিন্তু এখন আতশ কাছের নিচে গোয়েন্দাদের। দেখো, একদিকে যেমন বসিরহাট পুলিশ সুপার জেলা যেমন এটা তদন্ত করছে এবং এই ঘটনা জানাজাতি হতে কিন্তু বিএসএফ এর আধিকারিকরাও কিন্তু সক্রিয় হয়েছে। তারাও কিন্তু বিষয়টা নিয়ে ইতিমধ্যেই খোঁজ খবর নিতে শুরু করেছে যে সীমান্তর কোথা থেকে পার করলো, কে পার করালো, এগুলো নিয়ে কিন্তু যথেষ্টই কিন্তু তৎপর। আর এর থেকেই বোঝা যাচ্ছে যে ভারতে যে বাংলাদেশিদের যে কত বাংলাদেশিরা যেভাবে ভারতে ঢুকে গোয়েন্দাগিরি করছে, এই ঘটনা থেকে কিন্তু আরো একবার প্রমাণিত হয়ে গেল। ধন্যবাদ মনিরুল। অর্থাৎ এভাবেই কিন্তু অনেক বাংলাদেশ অনুপ্রবেশকারী কিন্তু ভারতে প্রবেশ করছে এবং যেমনটা জানা গেল যে লোকসভা নির্বাচনের আগে কিভাবে ভোটার কার্ডে নাম তোলা যায় সেটাই কিন্তু এবারে এই পুলিশ আধিকারিকের এমনটাই কিন্তু জানা গেল এবং ধৃতকে আজ আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।